কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল, যে দেশকে স্বাধীন করার সময় পুরো দেশকে একত্র করে ইংরেজদেরকে তাড়িয়েছিল, তারপরে এই দেশটা স্বাধীন হয়েছে বলে আজকে আপনি আপনার ভোট দেওয়ার অধিকারটা পাচ্ছেন। আজকে যদি এই দেশটা স্বাধীন না হতো তা আপনি ভোট দেওয়ার অধিকার পাতেন না। আর যে দল এসে আজকে হিন্দুর নামে ভোট চাইছে, কোন দল মুসলমান বলে ভোট চাইছে, সেই দলগুলো আপনাদের কাছে এসে ভোট চাইতে পারতো না, আমাদের কাছে আসতে পারতো না, যদি দেশটা স্বাধীন না হতো। এই দেশটা স্বাধীন হয়েছে, তার জন্য অনেক মানুষ তার প্রাণ বলি দিয়েছেন। সে হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, ইসাই আছে, সবাই মিলে বলিদান দিয়েছে বলে আমরা দেশটাকে স্বাধীন করে আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। এখন আবার পুনরায় একটা লড়াই আরম্ভ হয়েছে যে আগামী দিনে এই দেশটা স্বাধীন থাকবে কি থাকবে না, এই দেশটা ধর্মনিরপেক্ষ থাকবে কি থাকবে না, সেই দিকে এখন একটা লড়াই এগিয়ে যাচ্ছে। কেন এখন যে দল, সেই দল এখন একটা সাম্প্রদায়িক শক্তির দল, সে দেশটাকে হিন্দুত্বের নামে দেশটাকে চালাতে চাইছে, হিন্দু হিন্দু করছে, আর দেশের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন বাড়িয়ে এখন আগামী দিনে একটা বড় সড় একটা লড়াইয়ের জায়গায় দেশটাকে নিয়ে যাচ্ছে। সেই লড়াইটা যাতে না হয়, আমাদের সমাজে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার কাকিমা সবাই আমার, আমি সকলের কাছে থাকতে পারি, সকলেই আমার কাছে থাকতে পারুক, সেই পরিবেশটাকে রক্ষা করতে গেলে আমাদেরকে আমাদের যে ধর্ম বলেছে, যদি ধর্মেরই কথা বলে তো ভাই আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা সবাই শিব ঠাকুরকে মানি, শিব ঠাকুরকে আপনারা পুজো করেন। শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয়, কেন বলা হয়? শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয় কেন কি যখন সমুদ্র মন্থলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল যাতে পুরো মানব জাতিটাকে শেষ করে দেওয়া যায়, পুরো মানব জাতিকে শেষ করে দেওয়া হতো, তখন শিব ঠাকুর দেখেছিলেন এই জলটা যদি ছড়িয়ে যায় আর এই জল যদি মানুষ পান করে তো পৃথিবীতে মানব জাতি বলে কিছু থাকবে না, সমস্ত মানুষ মারা যাবে। তখন উনি পুরো মানব জাতিকে রক্ষা করার জন্য ওই বিষটাকে উনি পান করে নিয়েছিলেন। ওই বিষ পান করার জন্য ওনার কণ্ঠটা নীল হয়ে যায়, সেই জন্য ওনাকে নীলকণ্ঠ বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে শিব ঠাকুর তো ভগবান ছিলেন, ওনার কাছে সমস্ত ক্ষমতা ছিল, উনি তো হিন্দুদের ভগবান, ওনাকে মুসলমানরা তো ভগবান বলে না, ওনাকে ইসাইরা ভগবান বলে না, ওনাকে শিখরা ভগবান বলে না, তো উনি তো হিন্দুদের ভগবান, ওনার কাছে সমস্ত ক্ষমতা ছিল। উনি যদি মনে করেন আমি বিষ পান করবো, শুধু আমি শুধু হিন্দুদেরকে রক্ষা করবো, আরে তো উনি চাইলে হিন্দুদেরকে রক্ষা করতে সমস্ত মুসলমান, শিখ, ইসাই সবাই মারা যেত, হতো কিনা? কিন্তু ভগবান তো দেখেননি, ভগবান কি বলেছেন? পুরো মানব জাতিকে রক্ষা করার জন্য উনি বিষ পান করেছিলেন। তো ভগবান মানব জাতি মানে মানব জাতি, আমরা যত এখানে আছি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, এই পুরো মানব জাতিকে রক্ষা করেছিলেন কে? শিব ঠাকুর। যখন ভগবান মানুষের মধ্যে ভেদাভেদি করেনি কে হিন্দু কে মুসলমান, তাহলে আপনি আর আমি যখন এই ভেদাভেদি করি তাহলে কি আমি কি শিব ঠাকুরের ভক্ত হতে পারি? এটা ভাবতে হবে, কেন আমাদের কাছে ধর্মের জ্ঞানটা নেই। অনেক ছেলেরা এখানে আছে যখন